কৃষক বন্ধু স্ট্যাটাস কিভাবে চেক করবেন? আমরা যারা বিডিও অফিসে কৃষক বন্ধুর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি তারা কিন্তু অনলাইনে চাইলে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে পারি যে আমি যে ফর্মটা জমা দিয়েছি সেটি আদৌ এন্ট্রি হয়েছে কিনা। তো কৃষক বন্ধুর স্ট্যাটাস চেকের কিন্তু নিয়ম অনেক পরিবর্তন করেছে। তো সেটি কি কি পরিবর্তন করেছে আজকে একটু দেখে নেওয়া যাক। প্রথমেই গুগলে এসে কৃষক বন্ধু লিখে সার্চ করলে দেখুন প্রথমেই যে অফিসিয়াল লিঙ্কটি আসবে কৃষক বন্ধু এটির উপরে ক্লিক করবেন। এটির উপরে ক্লিক করলে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটি ওপেন হয়ে যাবে। দেখুন সেকেন্ড অপশান আছে নথিভুক্ত কৃষকের তথ্য, এটির উপরে ক্লিক করবেন। ক্লিক করলেও দেখেন আপনার অপশান দেবে সিলেক্ট অপশান যে কিসের মাধ্যমে আপনি স্ট্যাটাসটা চেক করতে চান। যেমন ভোটার কার্ড হবে, আধার কার্ডের মাধ্যমে করতে পারবেন, ব্যাংক অ্যাকাউন্ট, কৃষক বন্ধু আইডি যদি জানা থাকে, মোবাইল নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নাম্বার জমা দেওয়ার সময় একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার দেওয়া হয়, সেটির সাহায্যেও কিন্তু চেক করতে পারবেন। তো আমরা প্রত্যেকেই কিন্তু আধার কার্ডটাই গুরুত্ব দেব। আধার কার্ডের মাধ্যমে কীভাবে চেক করবে সেটা দেখে নেওয়া যাক। আধার কার্ডটি সিলেক্ট করবেন, তারপরে আধার কার্ডটি এখানে ইনপুট করবেন। দিলে এখানে ক্যাপচাটি আপনি ফিল আপ করবেন। ক্যাপচাটা কিন্তু অনেকটা কঠিন দেয়, এখানে একটু গুরুত্ব সহকারে দেখে তারপরে ভেরিফাই করবেন টিক মেরে। তারপরে সার্চ অপশানে সার্চ করলে পরবর্তী পেজ ওপেন হবে। দেখুন আগে কিন্তু কৃষক বন্ধু আইডি, ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, ফার্মার নেম এগুলো কিন্তু সবই দেখা যেত। এখন কিন্তু সিকিউরিটির কারণে দেখুন এক্স করে দিয়েছে, X0X7X, কিন্তু এটা কিন্তু আগে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা পুরোটাই দেখা যেত। তারপরে কৃষক বন্ধু আইডি এটাও কিন্তু পুরোটাই দেখা যেত, এখনও কিন্তু সিকিউরিটির কারণে এক্স করে দিয়েছে। তো এটা কিন্তু একটি খুবই ভালো জিনিস করেছে সরকারের পক্ষ থেকে। তার কারণ হলো আগে যদি আপনার অন্য কোনো ব্যক্তির আধার কার্ড বা ভোটার কার্ড বা ধরুন মোবাইল নাম্বার আপনার কাছে থাকতো, তাহলে কিন্তু আপনি সহজেই তার ভোটার কার্ড বা আধার নাম্বার বা মোবাইল নাম্বার মেরে কিন্তু তার সমস্ত তথ্য দেখে নিতে পারতেন যে সে ব্যক্তির কৃষক বন্ধু পায় কি, কবে টাকা পেয়েছে। তো একজনের তথ্য আরেকজনও দেখতে পেত, এটা কিন্তু খুবই একটি খারাপ জিনিস, যার জন্য কিন্তু এটা নতুন আপডেট করেছে, এটা কিন্তু খুবই সুন্দর করেছে। এবারে আপনি যদি নতুন আবেদনকারী হয়ে করে থাকেন তাহলে আপনার এখানে আপনার ফার্মার নেম, আপনার নামটা সঠিক এসছে কি কি আপনার আধার নাম্বারটা সঠিক এসেছে এটা কিন্তু আগে দেখা যেত, কিন্তু এটা একটু মানে অসুবিধার কারণ। কিন্তু আপনি চাইলে বিডিও অফিসে গিয়ে কিন্তু দেখে নিতে পারেন। তারপরে দেখুন আপনার সমস্ত তথ্য চলে আসবে, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, টোটাল ল্যান্ডটাও কিন্তু এখানে সিকিউরিটির কারণে এক্স দিয়ে দিয়েছে। কিন্তু শুধু স্ট্যাটাসটা অ্যাপ্রুভ আছে কি রিজেক্ট আছে এটা দেখা যাবে, এটা একটু ভালো করেছে। কিন্তু ট্রানজাকশান স্ট্যাটাসটা এটা কিন্তু খালি থাকবে। তার প্রধান কারণ হলো এটা যখনই আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে তখনই ভেরিফাই লেখা থাকবে টাকা দেওয়ার কিছুদিন আগে, এবং যখনই আপনি টাকা পাবেন তখন কিন্তু এখানে ট্রানজাকশান সাকসেস বলে একটি লেখা উঠবে। কৃষক বন্ধু কিন্তু অনলাইনে আবেদন করা যায় না, এটির জন্য আপনাকে বিডিও অফিসে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। তো ফর্ম ফিল আপ করতে গেলে আপনাকে কী কী ডকুমেন্টস দিতে হবে এবং কীভাবে ফর্মটি ফিল আপ করবেন আমার কাছে একটি ডকুমেন্টস লিস্ট আছে, এটাতে আপনাকে দেখিয়ে দেব। আবেদনের জন্য সরকার নির্দেশিত আবেদনপত্রে অর্থাৎ যে ফর্মটি আছে সে ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। তার সাথে ভোটার কার্ডের জেরক্স দেবেন, আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবই এবং ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে, এটি কিন্তু গুরুত্বপূর্ণ। অনেকের জয়েন্ট অ্যাকাউন্ট থাকে কিন্তু সরকারি কোনো সাহায্য কিন্তু আর জয়েন্ট অ্যাকাউন্টে কখনোই দেওয়া হবে না, সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে অবশ্যই। জমির পর্চা জেরক্স দিয়ে দেবেন, চালু মোবাইল নাম্বার দিতে হবে যেটি কিন্তু আধারের সঙ্গে এবং ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকবে, সাম্প্রতিক কালার পাসপোর্ট সাইজের ফটো ফর্মে মারতে হবে, আধার কার্ড ও মোবাইল নাম্বারের লিঙ্ক প্রমাণপত্র এটি কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি পেয়ে যাবেন, এবং আপনার ব্যাংকে যে ডিবিটি লিঙ্ক আছে তার তথ্যও কিন্তু আপনি অনলাইন থেকে বার করতে পারবেন, এবং আপনার যে জমির পর্চা আছে সেটি বর্তমান মানে লাইভ পর্চাটিও কিন্তু প্রিন্ট আউট করে এর সাথে পিন আপ করে দিতে হবে। তো খুবই সামান্য ডকুমেন্টস, কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে জমি যদি আপনার কেনা জমি হয় তাহলে যার কাছ থেকে জমি আপনি কিনেছেন তার আধার কার্ড এবং ভোটার কার্ড দিতে হবে। কিন্তু এইগুলো দিয়ে আপনি পিন আপ করে নিয়ে আপনার বিডিও অফিসে জমা দিলে খুব তাড়াতাড়ি দ্রুততার সাহায্যে আপনি কিন্তু আপনার কৃষক বন্ধুটি পেয়ে যাবেন।